সম্প্রতি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে ভারত, আর এর মধ্যেই ভারতকে উল্টো চাপ দিতেই নয়া সিদ্ধান্ত মোহাম্মদ ইউনূসের। এবার ভারত থেকে আমদানিকৃত বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করলো বাংলাদেশ। যেমন বুনো ওল তেমনি বাঘাতে তুল, একেই বলে শিয়ানে শিয়ানে লড়াই। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারতের নরেন্দ্র মোদী সরকার ভেবেছিল ক্ষতি ঠেকাতে তার হাতে পায়ে ধরবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নরেন্দ্র মোদীর ভুল ভাঙিয়ে এবার নিজের আসল দেখালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। প্রশ্ন যেখানে দেশের মানমর্যাদার, সেখানে ভারতকে এক চুলো ছাড় নয়। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের জবাবে ভারতীয় পণ্যের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ। এতদিন ভারতের চোখ রাঙানির জবাবে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা ভারতের কাছে আকুতি মিনতি করে গিয়েছে। এই প্রথমবার ভারতের চোখ রাঙানির জবাবে বাংলাদেশও চোখ রাঙিয়ে জবাব দিল ভারতকে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের জবাবে এবার বহু ভারতীয় পণ্য বাংলাদেশের বাজারে নিষিদ্ধ করল বাংলাদেশ। আমাদের লোকসানের চেয়ে কয়েক গুণ বেশি লোকসান এবার ভারতকে ফিরিয়ে দিল বাংলাদেশ। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গর্ব হবে সবার। সম্প্রতি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে ভারত, আর এর মধ্যেই ভারতকে উল্টো চাপ দিতেই নয়া সিদ্ধান্ত মোহাম্মদ ইউনূসের। এবার বাংলাদেশ থেকে জারি করা হলো যে এবার ভারত থেকে আমদানিকৃত বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করলো বাংলাদেশ। বিশ্বের দরবারে ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত টানাপোড়েন প্রকাশ্যে এসেছে। চীনের সামনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভারতের সেভেন সিস্টার্সকে উপেক্ষা করার পর ভারত অ্যাকশন নিতেও শুরু করেছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে বাংলাদেশকে আর্থিক দিক থেকে আরো বিপর্যস্ত করেছে ভারত। এবার দুই দেশের মধ্যে বাণিজ্যিক যুদ্ধের আবহে ভারত থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করল বাংলাদেশ। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের ঠান্ডা লড়াই চলছে। এর প্রভাব পড়ছে দুই দেশের ব্যবসা বাণিজ্যেও। এর মধ্যে গত 8 এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার নির্দেশ দেয় ভারত সরকার। 2020 সালের 29 জুন ভারত এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশকে দিয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশ ভারতীয় বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে সহজেই পণ্য পাঠাতে পারত। এখন এই সুবিধা আর পাচ্ছে না বাংলাদেশ। তবে নেপাল, ভুটানে স্থলপথে ট্রানজিট নিয়ে পণ্য পাঠানোয় এই নির্দেশের কোনো প্রভাব পড়বে না। আর ভারতের এই বাণিজ্যিক চাপের পর যখন পরিস্থিতির সামাল দিতে ব্যর্থ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তখন তিনি ভারত থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করলেন। যে পণ্যগুলির উপর বাংলাদেশের নিষেধাজ্ঞা রয়েছে সেগুলি হল ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেটের পেপার, মাছ, সুতো, আলু, গুঁড়ো দুধ, টোব্যাকো, রেডিও ও টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, ফর্মিকা শিট, সিরামিক ওয়্যার, স্যানিটারি ওয়্যার, স্টেনলেস স্টিলওয়্যার এবং মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক্স। উল্লেখ্য, গত 13 এপ্রিল এই নির্দেশনা জারি করে এনবিআর এর কাস্টমস উইংস 15 এপ্রিল এই তথ্য জানায়। কারণ দুই দেশের সম্পর্ক এখন বাণিজ্যিক যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে ভারত যেমন তাদের পদক্ষেপ নিয়েছে, তেমনি বাংলাদেশ পাল্টা পদক্ষেপ নিতে এই পণ্য আমদানি নিষেধের সিদ্ধান্ত নিল। দেশের মানুষের আত্মসম্মান কিভাবে রক্ষা করতে হয় তা দেখিয়ে দিলেন ডক্টর ইউনূস। ভারতকে এমন এক জায়গায় তিনি আঘাত করলেন, তাতে ভারতের যেমন লোকসান হবে, একইভাবে বাংলাদেশের লাভ হবে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর আমাদের অনেকের দাবি ছিল ভারতের সেভেন সিস্টার্সের ট্রানজিট সুবিধা বাতিল করার। তবে সেভেন সিস্টার্সের ট্রানজিট বাতিল করলে লোকসান ভারতের 7 রাজ্যের হতো। সেই সাথে এতে করে বাংলাদেশের হাব হিসেবে গড়ে ওঠার ইমেজে আঘাত পড়ত। সমগ্র বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশকে পরিচয় করিয়ে দিচ্ছেন অর্থনৈতিক হাব হিসাবে। বিদেশি ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরছেন, পরিচয় করিয়ে দিচ্ছেন বাংলাদেশকে দক্ষিণ এবং পূর্ব এশিয়ার হাব হিসাবে। এমন অবস্থায় সেভেন সিস্টার্সকে রাস্তা বন্ধ করে দিলে তা হতো বিনিয়োগ বিরোধী অবস্থান। তাই তিনি ভারতের বুকে আঘাত করতে ভারতীয় বেশ কয়েকটি পণ্য যেগুলো বাংলাদেশে উৎপাদন সম্ভব সেগুলো নিষিদ্ধ করে দিয়েছেন।
যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্তকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।